কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম মন্দার শ্যামলীকে বলছিল ওর স্ত্রী। শ্যামলী খুব রেগে গেছে, বলেছে তুই এসব মিথ্যে কথা বলিস না, আমি সবটা বুঝে গেছি। আন্না ভাইয়ের সাথে হাত মিলিয়ে মন্ত্রীকে মারতে গেছিলি, আমার মুখ খোলাস না। যেদিন আমি দেখব জোড়াবাড়ি বিপদ আমি কিন্তু মুখ খুলে দেবো। আর পুলিশের গাড়ি করে আসছিলাম তখন তুই হামলা করিয়েছিলি। মন্দার বুঝতে পেরেছে যে এ ঠিক কথা বলছে, একে ছেড়ে দেওয়া ঠিক না। অনিকেত দেখেছে ওর ঘরে এসছে, ও খুব রেগে গেছে যে মন্দারকে কোনো বিচিত্র নেই, মেরে ফেলতে পারে। মাথার দিব্যি দিয়েছে যেন না যায়। পুলিশ ওদের ডেকেছে, জেরা করবে। এদিকে অপরাজিতা মল্লিক রোহিণীর জন্য পাত্র ঠিক করেছে, সন্ধেবেলা আসবে, ওদের বিয়ে দেবে। রোহিণী চিৎকার চেঁচামেচি করছে, কিছুতেই বিয়ে করবে না। অনিকেত আর শ্যামলী দুশ্চিন্তায় কী করে মন্দারের মুখ থেকে কথা বের করবে। তৃষাও আছে মন্দারের সাথে, বুঝতে পেরেছে, হাত মিলিয়েছে। পুলিশ ডেকেছে, ওরা গেছে। পুলিশ জেরা করছে, জেরার মুখে বলে ফেলেছে এর পেছনে মন্দার আছে। মন্দারকে আটকে রেখে এসছে অনিকেত, পুলিশকে ধরে নিয়ে যেতে বলেছে। আন্না ভাইয়ের সাথে হাত মিলিয়ে মন্ত্রীকে মারার চেষ্টা করেছে। শ্যামলী হতবাক হয়ে গেছে, কী করে মন্দারকে বাঁচাবে।